Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গড রিটেন বাই জোনাথন এডওয়ার্ডস। এখানে এডওয়ার্ডস লেখার সময় এসটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো ভুল হবে। সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গড ইজ এ সারমন রিটেন বাই দ্য আমেরিকান ক্রিশ্চিয়ান থিওলজিয়ান জোনাথন এডওয়ার্ডস। এই সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গডটা হচ্ছে মেনলি একটা সারমন। সারমন মানে হচ্ছে যা নৈতিক বক্তৃতা টাইপের, মানে রিলিজিয়াস সম্পর্কিত বক্তৃতাগুলোকে সারমন বলা হয়। জোনাথন এডওয়ার্ডস এটা ছিল তার মাস্টারপিস। Edward is notable for his harsh vision of Christianity, in which hell is a real place and God is righteously furious and unmerciful towards mankind. এডওয়ার্ডস তিনি সবসময় ক্রিশ্চিয়ানিটি নিয়ে তার একটা হার্শ ভিশন থাকতো, মানে তিনি খুবই রুডলি বা হার্শলি মানুষকে ক্রিশ্চিয়ানিটিতে আনার চেষ্টা করতেন এবং মানুষ কিন্তু তার কথায় কনভিন্স হয়ে যেত, যদিও তার ওয়েটা অনেক হার্শ থাকতো। এবং তিনি বলছেন হেল হচ্ছে একটা রিয়েল প্লেস এবং গড ইজ রাইটিয়াসলি ফিউরিয়াস অ্যান্ড আনমার্সিফুল। গড আমাদের সাথে যৌক্তিকভাবে ফিউরিয়াস এবং আনমার্সিফুল। ক্রাইস্ট লাভ ইজ দ্য অনলি হোপ ফর সালভেশন, এবং ক্রাইস্টের ভালোবাসায় আমাদেরকে একমাত্র সালভেশন মানে মুক্তি দিতে পারে। আমরা যদি ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট করি তাহলেই একমাত্র আমরা গডের যে ফিউরিয়াসনেস বা আনমার্সিফুলনেস এগুলো থেকে মুক্তি পেতে পারি। এই যে সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গড, এটা এডওয়ার্ডস তার একটা কংগ্রিগেশনে বলেছিল। কংগ্রিগেশন মানে হচ্ছে এক গ্রুপ অফ পিপলের একটা সমাবেশ, সেখানে তিনি এই বক্তৃতাটা দিয়েছিলেন তাদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করার জন্য। In accordance with traditional sermon structure, Jonathan Edwards opened Sinners in the Hands of an Angry God with the two biblical readings on which the sermon is based. যেভাবেই সারমনগুলো শুরু হয় এডওয়ার্ড ঠিক সেভাবেই শুরু করেছিলেন। এডওয়ার্ডস দুইটা বাইবেলের কোর্স ইউজ করেন এই সারমনটা শুরু করার আগে, এবং এই দুইটা কোর্সের উপরেই কিন্তু তার এই বক্তৃতাটা মেইনলি বেস্ট করছে। ফার্স্ট কোর্সটা তিনি নিয়েছেন ওয়ান প্যাসেজ ফ্রম দ্য বুক অফ অ্যামোস ইজ অ্যাবাউট গডস অ্যাবিলিটি টু ফাইন্ড সিনার্স অ্যান্ড টেক দেম টু হেল নো ম্যাটার হোয়ার দে আর। ফার্স্ট হচ্ছে গডস সিনার্সদেরকে যে কোনো জায়গা থেকে এবং যে কোনোভাবেই খুঁজে আনবে, নো ম্যাটার সে যেখানেই থাকুক না কেন। এটা হচ্ছে ফার্স্ট বুক অ্যামোস থেকে নেওয়া, এবং পরবর্তীটা হচ্ছে ফ্রম ডিউটারনমি সিম্পলি সেস দেয়ার ফুট শ্যাল স্লাইড ইন ডিউ টাইম, মানে যারা সিনার্স রয়েছে তাদের পাটা সঠিক সময়ে পিছলাবে, তারা তাদের পাটার পিছলানোর পরে তারা হেলে চলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড উক্তিটা। এবার তিনি সেগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লেইন করবে এবং কেন তিনি এই দুইটা উক্তি এখানে বলেছেন সেগুলাই তিনি এই পুরা সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গডের মধ্য দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করবেন। Edwards begins the body of his sermon by contextualizing these quotations. তিনি এখন এই যে তিনি দুইটা কোর্স এনেছেন এই দুইটাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করবেন। কনটেক্সচুয়ালাইজিং মানে হচ্ছে একটা অপ্রাসঙ্গিক ব্যাপারকে প্রাসঙ্গিকভাবে আলোচনা করাটাকেই বোঝানো হয়। Even though God was kind to the Israelites, they betrayed him. Therefore God brought vengeance upon them. এখানে তিনি ইসরায়েলদের কথা বলেছেন। আমরা জানি যে জিসাস ক্রাইস্ট ইসরায়েল জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইসরায়েলিরা তার গুরুত্ব বুঝতে না পেরে তাকে কি করেছে, হত্যা করেছিল, এবং যে কারণে গড তাদের উপর অনেক বেশি রাগান্বিত, এবং দে বেট্রেড হিম মানে গডের সানকে তাদের জাতির মধ্যে জন্মগ্রহণ করানো হয়েছিল, কিন্তু তারা তাকে হত্যা করে গডের সাথে বিট্রে করেছিল। দেয়ারফর গড ব্রট ভেঞ্জেন্স আপন দেম, যেটা কি করেছিল, গডের রাগটা তাদের উপর, প্রতিহিংসাটা তাদের উপর এসে পড়েছে। The quote from Deuteronomy is God's threat of vengeance, and Edwards proceeds to analyze the implications of this quote in depth. এখন এডওয়ার্ড কি করবে, তিনি যে কোটসটা বলেছিলেন ডিউটেরোনমি থেকে সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবে ডিপলি। ফার্স্ট তিনি বলেন, হি নোটস দ্যাট দ্য কোট ইমপ্লাইজ দ্যাট দ্য ইসরায়েলিটিস অলওয়েজ রিস্ক ডিস্ট্রাকশন, just as someone walking on a slippery surface is always in danger of falling. তিনি বলেন যারা ইসরায়েলি রয়েছে তারা অলওয়েজ ধ্বংসের একটা রিস্ক তাদের মধ্যে থেকে যায়, কারণ তাদের ধ্বংসটা অনিবার্য। তাদের অবস্থাটা অনেকটা হচ্ছে স্লিপারি সারফেসের উপরে হাঁটার মতো। আমরা যখন কোনো স্লিপারি সারফেসের উপর হাঁটতে থাকি আমরা যে কোনো সময় পড়ে যাবই, এটা কিন্তু একদম মাস্ট। এটাই তিনি বলছেন। সেকেন্ডে তিনি বলেন, হি নোটস দ্যাট এ ফল অন এ স্লিপারি সারফেস ইজ অলওয়েজ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড।
আপনি স্লিপারি সারফেস থেকে যে পড়ে যাবেন এটা কিন্তু একদম সাডেন হবে এবং আনএক্সপেক্টেড হবে। ডিস্ট্রাকশন মাইট কাম টু সিনার্স এট এনি টাইম, কিন্তু ডিস্ট্রাকশন ধ্বংসটা কিন্তু হবে, মানে আপনি স্লিপ করে হেলে চলে যাবেন, এটা কিন্তু মাস্ট। Third, Edwards clarifies that when a person falls on a slippery surface, that the fall is due only to their own weight. এই যে স্লিপারি সারফেসটা রয়েছে সেখানে আমরা পিছলা খাই পড়ে যাওয়াটা হচ্ছে মেইনলি কেউ আমাদেরকে পুশ করে না, আমরা পড়ে যাই আমাদের নিজেদের ওয়েটের কারণে, আমাদের নিজের ভারের কারণে আমরা ব্যালেন্স রাখতে পারি না, যার কারণে আমরা পড়ে যাই। দে ডোন্ট নিড টু বি পুশড, এবং সেই জায়গায় আপনাকে পুশ করার কোনো প্রয়োজন নেই, আপনি অটোমেটিক্যালি কিন্তু পড়ে যাবেন। ঠিক তেমনি সিনার্সদেরকে হেলে যাওয়ার জন্য কাউকে পুশ করতে হবে না, তারা অটোমেটিক্যালি হেলে চলেই যাবে। Fourth, Edwards changes the metaphor from a person on a slippery surface to a person held by the hand of God on a slippery slope with a pit at the bottom. এখানে তিনি এডওয়ার্ড বলছেন মেটাফোর, এডওয়ার্ডস তার বিভিন্ন মানে পুরা সিনার্স ইন দ্য হ্যান্ডস অফ অ্যান অ্যাংরি গডের মধ্যে অনেকগুলো মেটাফোর ইউজ করেছেন। এখন তিনি বলছেন সিনার্সদেরকে মানে একজন গডে তার হাত ধরে ধরে রাখছে পিটের উপর, পিট মানে হচ্ছে খাল, যে অ্যাট দ্য বটম একটা স্লোপের মধ্য দিয়ে সিনার্সরা স্লিপ করে ওই খালে পড়ে যাবে, মানে হেলে চলে যাবে ওই পিটের মধ্য দিয়ে। দিস মেটাফোর শোজ দ্যাট ইটস গডস হ্যান্ড অ্যালোন দ্যাট কিপস এ সিনার ফ্রম হেল। এটাই হচ্ছে কি মেইনলি গডই কিন্তু আমাদেরকে হেল থেকে দূরে রাখছে। হোয়েন গড লেটস গো দ্য ওয়েট অফ দেয়ার সিনস উইল ড্র্যাগ দ্যাম ইনএভিটেবলি ইনটু হেল। গড আমাদেরকে হেল থেকে দূরে রাখে, কিন্তু গড যখন চাইবে, যখন আমাদেরকে হাতটা ছেড়ে দিবে, তখন কি হবে, সিনার্সরা অবশ্যই হেলে গিয়ে পড়বে, তারা হেলে যাবেই, যখন গডের ইচ্ছে হবে তখন তাদেরকে হেলে পাঠিয়ে দেওয়া হবে। From this close reading of the Deuteronomy code, Edwards come to one central conclusion. এখন এই যে কোডসগুলা আলোচনা করেছে এগুলোর মধ্যে দিয়ে এখন এডওয়ার্ড একটা কনক্লুশনে আসছে, there is nothing that keeps wicked man at any one moment out of hell but the mere pleasure of God. এমন কোনো কিছু নেই যা উইক পারসন মানে হচ্ছে যারা দুশ্চরিত্র বা সিনার্স থাকে তাদেরকে হেল থেকে দূরে রাখবে, শুধুমাত্র গডের ইচ্ছার কারণে তারা কিছু সময়ের জন্য হেল থেকে দূরে থাকে। এডওয়ার্ডস দেন প্রসিডস টু মেডিটেট অন হিজ কনক্লুশন উইথ এ লিস্ট অফ 10 অবজারভেশনস। এই যে এখন কনক্লুশনটা তিনি বললেন এটাকে তিনি আরেকটু ডিসকাস করছেন, 10টা অবজারভেশন তিনি দিচ্ছেন, মানে তিনি আরো ডিপলি এক্সপ্লেন করছেন কেন সিনার্সরা হেলে যাবে এবং তারা কিভাবে হেলে যাবে, এসব কিছুই তিনি বলছেন। এবং কোনো সিনার্স চাইলে গডের সাথে গডের ডিসিশনে ইন্টারফেয়ার করতে পারবে না, সে যখন পাপ করেছে তাকে অবশ্যই হেলে যেতে হবে। ম্যানকাইন্ড ক্যান নট ইন্টারফেয়ার উইথ গডস পাওয়ার টু কাস্ট দ্যাম ইনটু হেল হোয়েন এভার হি প্লিজেস। ম্যানকাইন্ড কি করতে পারে না, গডের পাওয়ারের সাথে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে না, এবং গড যখন চাইবে তখন তাকে হেলে পাঠিয়ে দেওয়া হবে। হোয়াইল পাওয়ারফুল ম্যান অন আর্থ লাইক প্রিন্সেস might have trouble subduing a rebellion, God has no such difficulty casting sinners into hell. এখানে দেখা যাচ্ছে আমাদের যে রাজারা রয়েছে তারা অনেক পাওয়ারফুল মানুষ হয় দুনিয়ার জন্য, তারা অনেক কষ্ট করতে হয় একজনকে হত্যা করতে কিংবা কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু গড হ্যাজ নো সাচ ডিফিকাল্টি, গডের ক্ষেত্রে এমন কোনো ডিফিকাল্টি হয় না, তিনি যে কোনোভাবে কি সিনার্সকে হেলে পাঠিয়ে দিতে পারে। Even if sinners band together against God, they are like large quantities of dry stubble before devouring flames. যদিও কি সিনার্সরা একজোট হয়ে একজোট হয়, তাও কি চাইলে তারা গডের এগেনস্টে যেতে পারবে না, তাদের এই যে একজোট হওয়াটাকে মনে হবে যেন একটা বড় খড়ের গাদার মতো। Since sinners deserve to go to hell, divine justice is no reason for God to stay his hand. এখানে বলছে সিনার্সরা হেলটাই ডিজার্ভ করে, কোনো ডিভাইন জাস্টিস তাদেরকে হেল থেকে দূরে রাখতে পারে না কিংবা গডকে বিরত করতে পারে না তাদেরকে হেলে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে। এখানে ডিভাইন জাস্টিস মানে বলা হচ্ছে আমরা সবাই কিন্তু গডেরই সন্তান, গড আমাদেরকে ক্রিয়েট করেছে, তাহলে গড কেন আমাদেরকে শাস্তি দিবে, এমন কোনো যুক্তি দেখিয়ে আপনি গডকে আপনাকে হেলে পাঠানো থেকে বিরত রাখতে পারবেন না। যে সিনার সে অবশ্য হেলে যাবে। ইনফ্যাক্ট দ্য কনগ্রেগেশন শুড আন্ডারস্ট্যান্ড জাস্টিস টু মিন গড সেন্ডিং দেম টু দেয়ার রাইটফুল প্লেস ইন হেল।
এখানে যারা রয়েছে, যেসব মানুষগুলো সেখানে উপস্থিত ছিল, তিনি তাদেরকে জাস্টিস শব্দটা বোঝানোর চেষ্টা করছিল। গড প্রত্যেকটা মানুষকে তার রাইটফুল প্লেসেই পাঠায়। যে মানুষটা যেমন, সে তার ঠিক রাইট প্লেসটাই পাবে। যে মানুষ ভালো, সে ভালো জায়গায় বা হেভেনে যাবে, আর যে খারাপ, সে তার পারফেক্ট প্লেস হেলেই চলে যাবে। এটাই তিনি বলছেন। এভরি আনকনভার্টেড সিনার, আনকনভার্টেড সিনার মানে হচ্ছে, আমাদের কথা বলা হচ্ছে, যারা মুসলিম, হিন্দু বা ক্রাইস্ট ছাড়া বা খ্রিস্টিয়ান ছাড়া অন্য যারা রয়েছে, তারা সকলে হচ্ছে আনকনভার্টেড সিনার, ইজ কনডেমড টু হেল, তারা সকলে কি হেলে চলে যাবে। সাচ সিনার্স অ্যাকচুয়ালি অরিজিনালি কাম ফ্রম হেল, এই অন্য যারা আনকনভার্টেড রয়ে গিয়েছে তারা আসলে কি হেল থেকেই আসছে। হুইচ মিনস দ্যাট হেল ইজ ইন এভরি ওয়ে দেয়ার রাইটফুল প্লেস, তার মানে হচ্ছে হেলটাই তাদের একমাত্র পারফেক্ট প্লেস। তারা হেল থেকে আসছে এবং হেলেই চলে যাবে। যদি আপনি খ্রিস্টিয়ান হয়ে যান বা ক্রাইস্টকে বিলিভ করা শুরু করেন, তাহলে কি আপনি মুক্তি পেয়ে যাবেন। Sinners should not take their continued presence on earth as evidence that God is less angry with them than he is with people already in hell. সিনার্সদের এই জিনিসটা চিন্তা করা উচিত নয় যে তারা এখন আর্থে আছে, তার মানে গড তাদের উপর কম অ্যাংরি। এই জিনিসটা চিন্তা করার কোনো কারণ নেই। যারা অলরেডি হেলে আছে, হয়তো গড তাদের উপর বেশি অ্যাংরি, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে এটা ঠিক হবে না। কারণ গড ইজ অ্যাংরি উইথ মেনি পিপল অন আর্থ, গড অনেক অ্যাংরি আমাদের আর্থের অনেক পিপলের উপর। অ্যান্ড ইনডিড দ্য মেনি পিপল ইন দিস কনগ্রেগেশন দেন হি ইজ উইথ পিপল ইন হেল। হইতে পারে কি এখানে যেসব মানুষ উপস্থিত রয়েছে তাদের উপর গড আরো বেশি অ্যাংরি যারা হেলে রয়েছে তাদের থেকে। তো 5 নম্বরে তিনি বলছেন, দ্য ডেভিল হু স্টক সিনার্স লাইক এ অ্যাংরি লায়ন, তিনি বলছেন ডেভিল কিন্তু সারাক্ষণ স্টক করতে থাকে অনেকটা অ্যাংরি লায়নের মতো সিনার্সদের উপর। And is ready to seize his prey and bring them to hell whenever God wills in. ডেভিড হচ্ছে অনেকটা অ্যাংরি লায়নের মতো। লায়ন যেমন তার শিকারকে সারাক্ষণ পিছু করতে থাকে বা সেইজ করতে থাকে, ঠিক তেমনি ডেভিলও সারাক্ষণ তার সিনারকে স্টপ করতে থাকে। যখন সুযোগ পাবে, গড যখন চাইবে, তখনই তাকে কি করবে, হেলে নিয়ে চলে যাবে। ইনফ্যাক্ট সিনার্স অলরেডি বিলং টু দ্য ডেভিল, সিনার্স যারা পাপী রয়েছে তারা কিন্তু ডেভিল থেকেই বিলং করে, তাই ডেভিল তাদেরকে তার নিচের জায়গায় নিয়ে যাবে। দ্য সোলস অফ সিনার্স কন্টেন দ্য ভেরি সিডস অফ হেলফায়ার, যারা সিনার্স রয়েছে তাদের ভিতরে সবসময় আগুনের, জাহান্নামের আগুনের সিডটা তাদের ভেতরেই থাকে। ইন আদার ওয়ার্ডস, within sinful souls lie the conditions of hell itself, and the only thing keeping these souls from bursting into flame is God's arbitrary will. এখানে তিনি বলছেন যে সব সিম্পল মানুষ রয়েছে তাদের তাদের কন্ডিশনটা হচ্ছে তাদের ভিতরেই হেলটা থাকে, এবং শুধুমাত্র গডের আরবিট্রারি উইলের কারণে তাদের ভিতরের আগুনটা বাস্ট হয় না। The congregation should not take false comfort from finding no visible means of death at hand. এখানে যারা মানে কনগ্রেগেশনের মানুষগুলা কোনো ফলস কমফোর্ট নেওয়া উচিত নয় যে তারা এখন মারা যাবে না। মানে মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, তার কোনো নির্দিষ্ট সময় নেই। তাই আপনাদের এটা নিয়ে কমফোর্ট ফিল করা উচিত নয় যে হয়তো আমার এখন মৃত্যু হবে না, আমি খুব ভালো স্বাস্থ্যে আছি, কিন্তু আমার তেমন বয়স হয়নি, হয়তো আমার মৃত্যু এখন আসবে না। কিন্তু এটা চিন্তা করে কমফোর্ট ফিল করার কোনো দরকার নেই। Sinners walk on a rotten floor over the pit of hell, and the floor should collapse unexpectedly at any moment. সিনার্সরা সবসময় কি হয়, অনেকটা হচ্ছে পিটের উপর, জাহান্নামের উপর অনেকটা তারা রোটেন ফ্লোরের উপর হাঁটতে থাকে, মানে পচা একটা ফ্লোরের উপর দিয়ে, সেটা যে কোনো সময় কলাপস হবে। Indeed, God has many ways of killing a person in the course of an ordinary day. এবং গডের কাছে অনেকগুলো উপায় রয়েছে মানুষকে একটা অর্ডিনারি ডেতে মারার জন্য। তাই গডের জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। আপনি যদি ভালো স্বাস্থ্যে থাকেন, আপনার কম বয়সটা বেশি না হয়, তাহলে এটা চিন্তা করার উচিত নয় যে ডেথ আপনার কাছে এখন আসবে না। যে কোনো সময় গড আপনাকে নিয়ে যেতে পারে, যে কোনো অর্ডিনারি ডেতে। Even if a sinner goes to great pains to protect his or her life, this is no safeguard against the will of God. যদি কোনো সিনার অনেক বেশি পেইন সহ্য করে বা প্রোটেকশন নেয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে এতে করে কোনো লাভ হবে না। যেমন আমরা ডক্টর ফস্টাসকে দেখতে পারি, ডক্টর ফস্টাস তার জীবন বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, অমরত্ব বরণ করার জন্য বা অমর থাকার জন্য চেয়েছিল, কিন্তু তা কোনোভাবেই হয়নি। গড ঠিকই তাকে কি হেলে পাঠিয়ে দিয়েছে।
Wisdom too is useless since wise people die unexpectedly just as open as fools. ওয়াইজডম বা জ্ঞান বা কোনো কিছুই আপনাকে কি করতে পারে না, এই বাঁচিয়ে রাখতে পারবে না। যেমন ফুলসরাও মৃত্যুবরণ করেন, তেমন ওয়াইজ ব্যক্তিও কি আনএক্সপেক্টেডলি মৃত্যুবরণ করবে। এভরি পার্সন হু হিয়ার্স অফ হেল flatters themselves by believing that they will escape its torments through their cleverness or righteousness. প্রত্যেকটা মানুষ যারা হেলথ সম্পর্কে শুনেছে তারা হয়তো এটা বিশ্বাস করতে পারে যে হয়তো তারা তাদের ক্লেভারনেস দ্বারা কি করতে পারে, হেলথ থেকে স্কেপ করতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না। গড যে কোনো কিছুই করতে পারে। However, most of those who are now in hell also believe this, so a sense of security should not be comfort. যারা এখন হেলে আছে হয়তো তারাও এই জিনিসটাকে বিশ্বাস করেছে, তাই আপনি এই জিনিসটাকে চিন্তা করে কমফোর্ট ফিল করার কোনো উপায় নেই। God has no obligation to keep anyone from hell. এখন কিছুটা তিনি লিবারাল হয়ে বলছেন গড চাইলেই কিন্তু আপনাকে হেল থেকে দূরে রাখতে পারে। Instead it is Christ who promised salvation and eternal life through the covenant of grace. Therefore no matter how earnestly a sinner prays or worship. এখানে বলছে গড চাইলেই আপনাকে হেল থেকে দূরে রাখতে পারে, কিন্তু ক্রাইস্ট হু প্রমিস স্যালভেশন, শুধুমাত্র ক্রাইস্টই কি মুক্তিটার প্রমিস করেছিল এবং এটার্নাল লাইফ। আপনি যদি ক্রাইস্টকে বিলিভ করেন তাহলেই কি শুধুমাত্র আপনি হেল থেকে মুক্তি পেতে পারেন, আর নয়তো therefore no matter how earnestly a sinner prays or worships, if he or she does not believe in Christ, then he or she will not be saved. আর যদি আপনি ক্রাইস্টে বিলিভ না করেন তাহলে আপনি যতই প্রে করেন, ওয়ার্শিপ করেন, কোনো লাভ হবে না, আপনার সেভ হওয়ার কোনো উপায় নেই। সো সিনার্স হু ডোন্ট বিলিভ ইন ক্রাইস্ট এক্সিস্ট at the whim of a God who loathes them. They have absolutely no security or means for obtaining salvation. তাই যারা ক্রাইস্টকে বিলিভ করে না তারা কি করবে, তাদের জন্য কোনো সিকিউরিটি নেই, তাদের জন্য কোনো মুক্তি নেই। The following section of Edward's sermon, the application applies the lessons from Edward's reading of the Bible to the congregation's lives. Edward states outright that his purpose is giving the sermon is to bring the congregation to Christ. এত সব কিছু এডওয়ার্ডস যাই বলছেন তার সব কিছুর মূল কারণ হচ্ছে এই যে এখানে যারা উপস্থিত রয়েছে সকল ব্যক্তিকে যাতে ক্রাইস্টকে বিলিভ করে এবং মুক্তির পথে চলে আসে, এই সব কিছুর জন্য তিনি এত কিছু ইউজ করছেন, এত ভয় দেখাচ্ছেন মানুষকে। He then invokes God's wrath through a series of frightening metaphors and descriptions. এরপর উনি কি করে, গডের যে wrath রয়েছে মানে রাগ বা ক্রোধ রয়েছে, তখন একটা সিরিজের মধ্য দিয়ে বা মেটাফোর বা ডিসক্রিপশনের মধ্য দিয়ে তিনি এটাকে বর্ণনা করেন। Edward says that sins make people heavy as lead. এডওয়ার্ড এখন বলছেন যে আমাদের পাপ রয়েছে সেটা অনেকটা আমাদেরকে লিড মানে এখানে লোহার কথা বোঝানো হচ্ছে বা হেভি করছে, লোহার মতো হেভি করে দেয় পাপটা। অ্যান্ড যখন আপনি পাপ করবেন তখন কি আপনি অনেক ভারী থাকবেন এবং যার কারণে লোহার মতো ভারী থাকবেন, ইজিলি হেলে চলে যাবেন। অ্যান্ড উইদাউট গডস হ্যান্ড দে উড ডিসেন্ড স্ট্রেট ইনটু হেল। He notes that God is the only force keeping the earth from stripping sinners out, since God's creators are meant to serve God. এখানে দেখা যাচ্ছে গডই একমাত্র জিনিস যে জিনিসটাকে কি করে, আর্থকে আমাদের উপর থুতু মেরে আমাদেরকে আর্থ থেকে বের করে দেওয়া থেকে বিরত রাখে। আমার যে আর্থ রয়েছে, আর্থ তো চায় না আমাদের মতো সিনার্সকে তার ভেতরে রাখতে, শুধুমাত্র গড চায় বলে সে আমাদেরকে তার ভেতরে রাখে, কারণ তার কাজ হচ্ছে কি গড তাকে ক্রিয়েট করেছে তাকে সার্ভ করা। সিন ইজ অ্যাবোরেন্ট টু দ্য ন্যাচারাল অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এবং সিন কি সিনারকে সবাই ঘৃণা করে। দ্য সান ডাজ নট উইলিংলি শাইন অন sinners এবং কি nor does the year want to keep sinners alive. সানও কি চায় না সিনারদের উপর শাইন করতে নিজের ইচ্ছায়, এবং ইয়ারও আমাদেরকে বাতাস দিতে চায় না কিংবা আমাদেরকে জীবিত রাখতে চায় না, শুধুমাত্র গড চায় বলে তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে। সব জায়গায় একজন সিনার্স খুব ঘৃণিত একজন ব্যক্তি। এডওয়ার্ডস কম্পেয়ার দ্য wrath of God to damned waters. এখানে এডওয়ার্ড আরেকটা মেটাফোর ইউজ করে, গডের যে রাগ রয়েছে সেটাকে একটা ড্যাম ওয়াটারের সাথে তুলনা করা হয়। ড্যাম মানে হচ্ছে দুইটা নদীর মাঝখানে যে একটা ড্যাম ক্রিয়েট করা হয় পানির স্রোতটাকে ধরে রাখার জন্য, পরে আবার পানি ছেড়ে দেওয়া হয়, এটা ঠিক অনেকটা এরকম। জাস্ট অ্যাজ দ্য প্রেশার বিল্ডস বিহাইন্ড এ ড্যাম, গডস wrath
accumulates over a lifetime of sin. Once God withdraws his hand, the force of his wrath floods sinners into hell. এখানে হচ্ছে গড যদি আমাদের উপর থেকে তার মার্সিটা তুলে ফেলে, তখন দেখা যাবে গডের যে রাগটা রয়েছে সেটা ড্যামের ওয়াটারটা যেমন ফ্লো হয়, ঠিক তেমনি গডের রাগটাও আমাদেরকে বন্যার মধ্যে ভাসিয়ে নিয়ে হেলে নিয়ে চলে যাবে। Everyone in the congregation is subject to this. Edward compares God holding sinners over the pit of hell to a person holding a spider or some loathsome insects over a fire. তিনি বিভিন্ন ধরনের মেটাফোর ইউজ করছেন। এখন তিনি বলছেন সিনার্সদেরকে হেলের আগুনের উপর ধরে রাখার সিনটাকে তিনি তুলনা করছেন একটা স্পাইডার বা কোনো ইনসেক্টসকে আগুনের উপর ধরে রাখার মতো। আমরা যেমন ইনসেক্টসকে বা স্পাইডারকে আগুনের উপর ধরে রাখি, সেটার উপর মজা নেই, ঠিক তেমনি মানুষকেও যারা সিনার্স রয়েছে তাদেরকে আগুনের উপর এভাবে ধরে রাখা হবে। God abhors sinners and the sinners have dreadfully provoked him. গড কি যারা সিনার্স রয়েছে তাদেরকে খুবই ঘৃণা করে, কারণ কি করেছিল, সিনার্স গডকে খুব ড্রেডফুলি প্রভোক করেছিল। মানে সিনার্স তাদের কাজকর্মের দ্বারা গডকে বিরক্ত করেছে, বা সে তার সন্তানকে হত্যা করেছিল, গডের সন্তানকে, এসব কিছুর কারণে গড খুবই অ্যাংরি আমাদের উপর। হি লোথ সিনার্স 10,000 times as much as a person hates a venomous serpent. যেমন আমরা একটা বিষাক্ত সাপকে যেমন হেট করি বা ঘৃণা করি, ঠিক তেমনি গড আমাদেরকে তার থেকে 10,000 times বেশি ঘৃণা করে। There is no reason except God's arbitrary will that the sinners in the congregation did not wake up this morning in hell, which is where they belong. এখানে বলছে শুধুমাত্র গডসের আরবিট্রারি উইলটাই এখানে যারা উপস্থিত রয়েছে সেই সব ব্যক্তিদেরকে কাল সকালে হেল থেকে উঠা থেকে বিরত রাখছে। মানে কে জানে যে আগামীকাল সকালে আপনি হয়তো হেলে থাকবেন, শুধুমাত্র গড চাচ্ছে না বলেই আপনি কাল সকালে হেলে পৌঁছাচ্ছেন না। টু emphasize this danger, Edwards begins another number list of observations about God's wrath. এরপরে তিনি আরো বেশি জোর দেওয়ার জন্য তিনি ডিরেক্টলি আরো কিছু অবজারভেশন গডের রাগ সম্পর্কে আরো কিছু এক্সপ্লেন করছেন মানুষের সামনে, যাতে করে সকলে এখন ক্রিশ্চিয়ানিটিটা অ্যাকসেপ্ট করে নেয় এবং মুক্তি পেয়ে যায়। The wrath of God is not like the wrath of people because God's power is infinite. যেসব গডের রাগ রয়েছে সেটা কিন্তু মানুষের মতো না, গড হচ্ছে ইনফিনিট, যার মানে অনেক শক্তি রয়েছে। People fear the power of kings, but the most horrible tortures and punishments imposed by a king are nothing compared to the wrath of the infinite God. আমরা যেসব হরিবল টর্চার বা পানিশমেন্ট সম্পর্কে জানি, বা রাজারা যেসব পানিশমেন্ট টর্চার তার প্রজাদেরকে দিয়ে থাকে, এগুলো গডের রাগের সাথে বা গডের শাস্তির সামনে এগুলো কিছুই না। এই পৃথিবীর কোনো কিছুই গডের সমান করে শাস্তি আপনাকে দিতে পারবে না, গডের কোনো কিছুরই কম্পেয়ার করা যায় না। গডস wrath ইজ ফিয়ার্স, গডের রাগটা কি একদম ভয়ঙ্কর। দ্য বাইবেল ওপেন explains God's fierceness and fury, but even the most dreadful words are inadequate to communicating the truth of God's wrath. বাইবেলে অনেক সময় গডের রাগ সম্পর্কে বা ফিউরি সম্পর্কে বলা হয়, কিন্তু যেসব মোস্ট ডেথফুল ওয়ার্ড রয়েছে, যেগুলো খুবই ভয়ঙ্কর ওয়ার্ড, এগুলো গডের রাগের সামনে তুচ্ছ একটা ব্যাপার মনে হবে। ওয়ার্ডস অলসো ক্যান নট কমিউনিকেট দ্য ড্রেডফুল অ্যান্ড inexpressible depth of misery in which sinners find themselves in hell. এই ওয়ার্ডগুলো দ্বারা কখনো আপনি হেলে যে কষ্টটা পাবেন সেই জিনিসটার সাথে কমিউনিকেট করতে পারবেন না। মানে হেলের যে অত্যাচার রয়েছে, যে কষ্ট, সেটা কখনো মানুষের ভাষায় প্রকাশ করতে পারবে না। Despite this, God will have no mercy on a sinner's sufferings, no matter how unbearable. এত কষ্টের পরও গড কিন্তু সিনারদের উপর কোনো প্রকার মার্সি দেখাবে না, কারণ তাদের কাছে যখন সময় ছিল তারা তখন ক্রিশ্চিয়ানিটি অ্যাকসেপ্ট করেনি, গডকে অ্যাকসেপ্ট করেনি, তাই সেই কষ্টটা যতই আনবিয়ারেবল হোক, গড কখনো তাদের উপর মার্সিফুল হবে না। দ্য কংগ্রেগেশন কুড অ্যাভয়েড দিস বাই কামিং টু ক্রাইস্ট টুডে। কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছে তারা চাইলে এই অত্যাচার থেকে মুক্তি পেতে পারে যদি তারা ক্রাইস্টকে অ্যাকসেপ্ট করে নেয়। বাট আদারওয়াইজ গড উইল লাভ অ্যান্ড মক। কিন্তু যদি তারা এখন ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট না করে, তাহলে গড তাদের উপর হাসবে এবং মক করবে। ইন রেসপন্স টু দ্য কংগ্রেগেশনস ক্রাইস্ট অ্যান্ড ট্রাম্পল them until his clothes are stained with their blood. মানে এই যে পাপীরা রয়েছে তারা যতই দুঃখ করুক, কষ্ট করুক, তাও কি গড তাদের উপর তাদেরকে কোনো প্রকার
মুক্তি দিবে না, কারণ তারা সিনার্স ছিল, তারা আগে তার কথা শুনেনি। সামটাইমস গড নিডস টু শো হিজ পাওয়ার অ্যান্ড রেথ। মাঝে মাঝে কি হয়, গড নিজের পাওয়ারটা দেখানোর প্রয়োজন পড়ে। নয়তো আমাদের মতো পাপী মানুষরা গড সম্পর্কে জানতেও পারবো না, কিংবা তিনি তার কথা না শুনলে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই সম্পর্কে আমরা জানতে পারবো না। সো হি মেক্স অ্যান এক্সাম্পল অফ সিনার্স বাই টর্চারিং দেম for the whole universe to behold. Thus, if the congregation remains in an unconverted state, this could happen to them. তাই তিনি কি করে, মাঝে মাঝে সকলের সামনে এই সিনার্সদেরকে শাস্তি দেয়। এবং হইতে পারে দেখা যাচ্ছে এখানে যারা উপস্থিত রয়েছে তারা যদি আনকনভার্টেড রয়ে যায় বা তারা ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট না করে, তাহলে হয়তো কি হতে পারে, তাদের সাথেও এমন হতে পারে। While angels, Christ and other glorious inhabitants of heaven look on. যখন এই সিনার্সদেরকে সকলের সামনে এনে শাস্তি দিবে, তখন কি যেসব অ্যাঞ্জেলস, ক্রাইস্ট বা হেভেনে যারা থাকে তারা সবাই তার অত্যাচারটাকে দেখতে থাকবে। হতে পারে এই কনগ্রেগেশনে যারা রয়েছে তাদের সাথেও এমন কিছু হতে পারে। তাই তোমরা তাড়াতাড়ি ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট করে নাও। গডস wrath ইজ এভারলাস্টিং। গডসের যে রাগটা রয়েছে সেটা এভারলাস্টিং, মানে হেলে চলে গেলে সেখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো এন্ড টু সাফারিং ইন হেল। হেলে সাফারিং এর কোনো শেষ নেই। এডওয়ার্ডস আর্জেস দ্য কনগ্রেগেশন টু ট্রাই টু ইমাজিন বিইং ইন হেল। তখন তিনি কনগ্রেগেশনকে বলেন, তোমরা চিন্তা করো কিছুক্ষণ সময়ের জন্য তোমরা হেলে আছো, সে অত্যাচারটা সহ্য করছো, অ্যান্ড হ্যাভিং টু লুক ফরওয়ার্ড টু অ্যান এটার্নিটি অফ দিস। এবং এখন চিন্তা করো সারা জীবন সেই হেলের মধ্যে থাকবে, তাহলে তোমাদের কি অবস্থা হবে। আমরা এক সেকেন্ডের জন্য এই জিনিসটা ইমাজিন করতে পারি না যে হেলটা আসলে কেমন হতে পারে। তাহলে যদি সারা জীবন থাকার প্রশ্ন আসে, তখন তোমরা কি করবে। দিস রিয়ালিটি ইজ আনএক্সপ্রেসেবল, এডওয়ার্ডস অ্যাডমিটস, and his words can only give a feeble, faint representation of God's anger. এখন তিনি বলছেন রিয়ালিটি কি ইনএক্সপ্রেসেবল, আপনি এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবেন না। এডওয়ার্ডস বলছে যে তিনি এতক্ষণ যেসব কিছু ব্যবহার করেছেন, যা মেটাফোর দিয়েছেন, যত ভয়ঙ্কর উক্তি করেছেন, সবকিছু হেল বা গডের রাগের সামনে শুধুমাত্র ফেইন্ট রিপ্রেজেন্টেশন ছিল। মানে এগুলো তার সামনে খুবই তুচ্ছ একটা রিপ্রেজেন্টেশন ছিল, এর থেকেও ভয়ঙ্কর হেল হয়ে থাকে। However, many people in the congregation will have this very experience, and yet some of those people are doubtless flattering themselves that they will escape it because of their righteousness. এখানে হয়তো অনেক পিপল ভাবতেছে যে হয়তো তারা এখন রাইট আছে, সেই কারণে তারা হেল থেকে এসকেপ করতে পারবে বা হেল থেকে চলে যেতে পারবে, কারণ তারা রাইট পথে চলতেছে, ইভেন উইদাউট অ্যাকসেপ্টিং ক্রাইস্ট। যদিও তারা ক্রাইস্টকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারা ভাবছে কি তারা হয়তো রাইট, হয়তো তারা কি করতে পারে, হেল থেকে এসকেপ করতে পারে। দ্য কংগ্রেগেশন হ্যাজ অ্যান অপরচুনিটি রাইট নাও টু অ্যাভয়েড দিস টেরিবল ফেট অ্যান্ড অবটেন সালভেশন, অ্যান অপরচুনিটি দ্যাট দোজ ইন হেল উড গিভিং এনিথিং টু হ্যাভ। এখন কি এইখানে যারা রয়েছে বা কংগ্রেগেশনে যেসব মানুষ রয়েছে তাদের একটা কি রয়েছে, অপরচুনিটি রয়েছে এই টেরিবল ফেট থেকে মুক্তি পাওয়ার এবং নিজেদেরকে হেল থেকে মুক্ত করার একটা অপরচুনিটি তাদের রয়েছে, তারা যদি এখন কি ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট করে নেয়। ক্রাইস্ট ইজ কলিং দ্যাম। ক্রাইস্ট তাদেরকে কি করছে, ডাকছে তার নিজের দিকে। ক্রাইস্ট ইজ কলিং টু সিনার্স, সিনার্সদেরকে ডাকছে, এবং দে আর ফ্লকিং টু দেম, ফাইন্ডিং দেমসেলভস ইন এ হ্যাপি স্টেট আফটার হি ওয়াশেস দেয়ার সিনস উইথ হিজ ব্লাড। এডওয়ার্ডস ইভেন মোর ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট ক্রাইস্ট ইন দ্য ফিউচার। তিনি এখন বলছেন এখন যারা এখানে উপস্থিত রয়েছে তোমরা ইজিলি ক্রিশ্চিয়ানিটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারো, ক্রাইস্ট তোমাদেরকে ডাকছে, কিন্তু পরবর্তীতে হয়তো তোমাদের জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো তোমরা সময় নাও পেতে পারো। ইফ দ্য কংগ্রেগেশন ডাজ নট গেট সেভ টুডে, যদি তোমরা আজকে মুক্ত না হও, দেন দে উইল রিগ্রেট ইট, তাহলে কি তোমরা পস্তাবা। দে উইল ইভেন রিগ্রেট দ্য ডে দে ওয়ার বর্ন, এবং তোমরা তোমাদের যেদিন জন্মগ্রহণ করেছো সেদিনটাকেও কি মনে করবে, রিগ্রেটফুল মনে করবা, কারণ তোমাদের জন্মটাই হয়তো পাপ ছিল। Therefore, this is the day to escape from damnation. এবং আজকেটাই কি মুক্তি পাওয়ার একমাত্র, মানে মুক্তির একমাত্র উপযুক্ত সময় বা ক্ষয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ। তিনি বলতে চাচ্ছেন এই সারমনের মধ্য দিয়ে তিনি সেখানে উপস্থিত যেসব ব্যক্তি ছিল সকলকে ক্রিশ্চিয়ানিটিতে আনার চেষ্টা করেছিলেন, যারা সকলে হেল সম্পর্কে ভয় পেয়ে ক্রাইস্ট বা জিজাস ক্রাইস্টকে বিলিভ করা শুরু করে, এবং তাদের সকলকে তিনি কনভার্ট করার চেষ্টা করছিলেন, কিভাবে হেল থেকে মুক্তি পাবেন, এসব কিছু তিনি এখানে বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।